হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো এটা ২ দিন আগের একটি ব্লগ। আমি হঠাৎ করে আমার বোনের বাড়িতে চলে গিয়েছিলাম। সামিয়া, সাইমা সবার জন্য জামা বানাইতে দিয়েছিলাম আমার বোনের কাছে। সুন্দর করে লেস টেস দিয়ে বানানোর জন্য। ঈদে আপনারা দেখেছেন হয়তোবা যে জামাগুলো সামিয়া, সাইমা পরেছে, ওই জামাগুলোই কিন্তু বানাইতে দিয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি, আমরা অটোতে উঠে রওনা করেছি। আমার মেয়েরা কিন্তু অটোতে উঠলে খুবই খুশি হয়। খোলা বাতাস, চারিদিকে সবকিছুই দেখা যায়, ওরা খুবই খুশি হয়। আর গ্রামের রাস্তাগুলো কিন্তু খুবই ভালো লাগে, দুদিকে ঘাস লতা পাতা থাকে, দেখতে খুবই সুন্দর। দেখেন এই রাস্তাটা নতুন হয়েছে, খুবই সুন্দর, একদম চারিদিকে সবুজ পরিবেশ। আর আমরা তো গ্রামে দেখা গেছে যে সবসময় কোথাও গেলে এদিকে সেদিকে বের হই না তেমন একটা, তো যদি যাই গ্রামে কিন্তু রিক্সা, অটো রিক্সা এগুলো আছে, এগুলো দিয়ে যাওয়া হয়। আর দেখেন এই দিকটা এত সুন্দর, সবুজে একদম ঘেরা, গাছের মধ্যে প্রচুর কাঁঠাল ছিল। এইসব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। গ্রামীণ জীবনযাপন এবং সুন্দর পরিবেশ কিন্তু সবাই মন কেড়ে যায়। আমি যেহেতু ছোটকাল থেকে গ্রামে বড় হয়েছি, খুবই ভালো লাগে গ্রামীণ জীবনযাপন। দেখেন মাশাল্লাহ কত কাঁঠাল হয়েছে গাছে। আমরা তো দূরে থাকি ঢাকায়, তাও তো আমার বোনের বাসায় তেমন একটা যাওয়া হয় না। দেখা গেছে অনেক দেরিতে দেরিতে আমরা যাই। তো এখন যেহেতু ঈদের সব চলে এসেছে, তো ওদের ড্রেসগুলো আনতে হবে, তো ভাবছি যে হুট করে আমি যাব, গিয়ে এক ফাঁকে নিয়ে আসবো। কিন্তু সামিয়া, সাইমা বায়না করছে যাওয়ার জন্য, তো সাথে ওদেরকেও নিয়ে নিলাম। আমরা অটোতে করে যাওয়াতে কিন্তু খুবই এনজয় করছে এবং খুব সুন্দর পরিবেশ। আর এই তো আমরা অলরেডি চলে এসেছি। নুসরাতে এবং জান্নাতে দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। তো বাসায় এসেছি, এখন সবাইকে শরবত দিচ্ছি। তো সাফা এবং রাফি শরবত খাচ্ছিল। ওরা কিন্তু বাচ্চারা সবাই একসাথে হলে খুবই এনজয় করে, খুব আনন্দ করে। আর বাচ্চারা কিন্তু বাচ্চা খুব পছন্দ করে। আর সামিয়া, সাইমা, নুসরাত, জান্নাত ওরা যেহেতু প্রায় কাছাকাছি বয়সে, সবাই কিন্তু খুবই একসাথে থাকতে পছন্দ করে এবং খেলাধুলা করতে পছন্দ করে। আর এই তো দেখেন এসে খেলনা নিয়ে বসে পড়ছে। এখানে কত খেলনা, একদম খেলনা নিয়ে সব খেলাধুলায় বসে পড়ছে। আর ওইদিকে সাইমা, নুসরাত মোবাইল দেখতেছে, মোবাইলের মধ্যে শুধু গেম খেলে। তো এই তো সব খেলনা পাতি নিয়ে বসে পড়েছে। তো এখন বলছে খাওয়া দাওয়া করে নাও, তারপরে খেলাধুলা করো। তো এই তো এইদিকে আমি সাইমার জন্য কিছু খাবার মেখে দিচ্ছি। ওকে মেখে দিলে একটু সুন্দর করে খায় না, তো নিজে হাতে একদম খেতে চায় না। তো সাফাকেও চেষ্টা করেছিলাম যে একটু খাওয়ানোর জন্য। সাফা যেহেতু একটু অসুস্থ, সেই জন্য আর কি দুষ্টামি করে খেতে চায় না, তো একটু জোর করে খাওয়াতে হয় আর কি। তো এই তো বাচ্চারাও খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়েছে। এদিকে সামিয়াও খাওয়া দাওয়া করছে। সামিয়া তো একদম ফ্লোরে বসে পড়েছে খাওয়ার জন্য। ও নাকি নিচে বসেই খাবে। আর আমরা কিন্তু ছোটকাল থেকে নিচে বসেই খাওয়া দাওয়া করতাম, এখন হয়তো বা ডাইনিং টেবিলে হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন এসেছি ওর জান্নাতদের চাচির বাসায় পিঠা বানানো হচ্ছে। তো পিঠাগুলো একটু ভিডিও করে নিয়ে আসলাম। এগুলো হচ্ছে নকশি পিঠা। কোন কোন আপুরা নকশি পিঠা পছন্দ করেন একটু কমেন্ট করে জানান তো। আর এই নকশি পিঠাগুলো আমাদের এলাকায় কিন্তু খুবই প্রচলন, বিশেষ করে ঈদের সময় সবাই নকশি পিঠা বানানো হয়। নরসিংদী, নারায়ণগঞ্জের মানুষ কিন্তু খুবই পছন্দ করে এই পিঠাগুলো। বানানো কিন্তু মোটামুটি সহজ আমাদের কাছে, যেহেতু আমরা পারি। আর খেতে কিন্তু খুবই মজা। পিঠাগুলো প্রথমে এরকম করে ডিজাইন করে নকশি করতে হয়, তারপরে সাইডে এরকম করে একটা বর্ডার দিতে হয়, তারপরে তেলের মধ্যে ভেজে নিতে হয়। এরকম করে কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো তৈরি করা হয়ে যায়। প্রত্যেক বছরে দেখা যায় আমাদের ঈদে বেশিরভাগ মানুষ এই ধরনের পিঠাগুলি সবাই বানায় কম বেশি। তো পিঠাগুলো যেহেতু আমাদের এলাকায় খুবই প্রচলন আছে। আর দেখেন ওনার হাতে কিন্তু স্পিড ভালো আছে। আর যেহেতু ভিডিওটা আমি টেনে দিয়েছি, খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছে। এই তো দেখেন কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। আর এই তো আমরা এখন চলে যাব, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর যেহেতু কালকের পরের দিন ঈদ, আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।